আমি জিনা। সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর আরো একটি পর্ব নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে অনেক আড্ডা দিতে। আজ সেদিন যেদিন আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে পেয়ে গেছি সেরা 50 জনকে। এই সেরা 50 জন পৌঁছে যাবে একজন কুক থেকে একজন স্মার্ট বিজনেস উইমেন হয়ে ওঠার লক্ষ্যে। ফ্রম রেজিস্ট্রেশন টু গ্র্যান্ড অডিশন, বাছাই পর্ব ছিল ভীষণ কঠিন এবং জাজেদের জন্য সেরা 50 জনকে বেছে নেওয়াটাও কিন্তু ছিল ভীষণ চ্যালেঞ্জিং। ভবিষ্যতে একজন বিজনেস ওম্যান হতে চাই এবং ফুড চেইন এই জিনিসটাকে নিয়ে এগোতে চাই, কারণ আমার মনে হয় নিজে না দাঁড়ালে কাউকে টেনে তোলা যায় না। টাকা তো সবার কাছে থাকে কম বেশি, কিন্তু আমার যে পজিশন আমি হোল্ড করবো, এটাকে অনেক দূরে আমি যাব, এটাই আমার মনে আসে। পার্টিসিপেন্টসরাও দেখিয়েছেন অভিনবত্ব এবং জানিয়েছেন টপ 50-তে পৌঁছে যাওয়ার কাহিনী। মেয়ের প্রি বোর্ড এক্সাম চলছে, সেখানে ওর সাথে ওর পাশে না থেকে আমাকে ওখানে যেতে হয়েছিল। আমার মানে সেভাবে একদম ইচ্ছা হচ্ছিল না যে এখানে যাব আর ওর এক্সামটা যেন কোনোভাবে সেটা স্পয়েল না হয়, কিন্তু তাও ওর এতটাই সাপোর্ট ছিল এবং ফ্যামিলি থেকেও সবাই বলছিল যে না ও কভার করে নেবে, এবং ও আসবে বলে না ও রাত জেগে পড়েছিল, রাত জেগে পড়ে এবং ওটা কভার আপ করতেও পেরেছিল, আর তাই আমি যেতেও পেরেছি। ছোটবেলা থেকে যে এত সুন্দর সুন্দর রান্নাগুলো আমরা খেয়ে এসেছি, ভবিষ্যতে সেই সুন্দর রান্নাগুলোর স্বাদ যেন আপনারাও পেতে পারেন। পড়াশোনা, বাচ্চা সামলানো এবং রান্না শেখা দুটো এগুলো একসঙ্গে করে গেছে এবং করে আজকে যে জায়গায় ও আসতে পেরেছে, তো এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমার মেয়ে অসুস্থ, তার মধ্যে দিয়েও যে আমার মেয়ে এই জায়গাটা আসতে পেরেছে এই প্ল্যাটফর্মটাতে, আমি খুব গর্বিত। প্রথমে ভাবতাম যে করতে হয় বলে, তারপরে বুঝলাম যে না, ওটা আমার মায়ের প্যাশন ছিল। খাওয়াতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, সেটাই করি। সেখান থেকে এখানে আসার স্বপ্ন পূরণ একমাত্র সানরাইজের হাত ধরে। আমার কোথাও যেন মনে হয়েছে রান্নাঘরটা মায়ের কাছে, আমাদের কাছে যেরকম খোলা আকাশ, মায়ের কাছে রান্নাঘরটা। এরকম অনেক দিন গেছে যে রান্নার জন্য আমি অনেক জায়গা ছুটেছি, ওদেরকে শুধুমাত্র আলু সিদ্ধ ভাত করে দিয়েই চলে গেছি, কিন্তু ওরা সেটা পেয়েই খুশি হয়ে গেছে। ওর মধ্যে ছোটবেলা থেকে একটা প্রতিভা দেখেছি। আমি বা আমার মিসেস যখন বাজারে যেতাম, তখন অ্যাকচুয়ালি ও আমাদের সঙ্গে যেত, আমরা সবজির দর করতাম, ও পাশ থেকে ফট করে এগিয়ে গিয়ে তেও সবজির দাম জিজ্ঞাসা করতো, মাছ কিনতে গেলে সবার আগে। তো আলটিমেটলি দেখলাম যে ও এই বাজার করা, জিনিস কেনা এবং সেটা কিভাবে পরিপাটি করছে, ওর দিকে একটা বরাবর একটা ন্যাক দেখতে পাচ্ছি, মানে চলে যাওয়া, ফোকাস যেটা বলি আমরা। সেই ফোকাস দেখে আমার মনে হলো ওর যদি এইটাকে যদি বেছে নেয়, এটা আমার মনে হয়েছিল, কোনোদিন ওকে বলিনি। তো আলটিমেটলি ঈশ্বর সেই গ্রোটাই ওর মধ্যে নিয়ে আসলো। এই যে কম্পিটিশন করে আমার ঘরের অন্নপূর্ণা, আমার বিশেষ তিনি আজকের অন্নপূর্ণা হিসেবে যে আপনারা তাকে হাইলাইট করছেন, বা তার এটা যে অ্যাপিয়ারেন্স, যেটা এইটাই আমাদের তার মনোবল বৃদ্ধির জন্য অনেকটা, এটাই আজকে সানরাইজের এই প্রোগ্রামের অবদান। এই যে আমার মোমোর একটা ছোট্ট ব্যবসা আছে, সেটা পুরোপুরি ছেলের জন্য। যখন ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো, তখন ওই ছোট ছেলেই বলেছিল, মা তুমি দেখো না, যদি ওই তোমার ওই ভালো মোমো দিয়ে যদি কিছু বানানো যায় বা কিছু ইনকাম করতে পারো। তো সেই থেকে যখন খোলা আকাশের নিচে গ্যাস প্লেট নিয়ে বিজনেস করতাম, তো আজকে তারপর হলো দুটো টেবিল, ছাতা, আর এখন একটা ছোট্ট স্টল। আর এত সুন্দর আজকের অন্নপূর্ণায় আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি। আমি প্রথম রান্নাটা শিখেছিলাম বাবার কাছ থেকেই, মানে প্রথমে অতটা ভালো পারতাম না, ওই খাবারগুলো বাবাকে খাওয়াতাম, কিন্তু বাবা এখন আমাদের মধ্যে নেই, 6 বছর হলো বাবা মারা গেছেন। তো এখন এই লকডাউনের সময় থেকে আমরা এই বিজনেসটা শুরু করেছি। আমি বাড়িতে স্কুল থেকে এসে রান্নাটা করি, আর ভাই সমস্ত বাজার করে আর ডেলিভারি খাবারগুলো পৌঁছে দেয়। বুঝতেই পারছেন সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর উইনার হয়ে ওঠার জন্য আমাদের পার্টিসিপেন্টরা কতটা এক্সাইটেড। ওদের অভিজ্ঞতা আজকে আরো বেশি বেড়ে যাবে যখন আমাদের মেন্টররা দেখাবে তাদের ম্যাজিক। মেন্টররা আজ জানাবেন কিভাবে তারা তাদের তৈরি করা রান্নাকে আরো অভিনব করে তুলতে পারবেন, কিভাবে তাদের রান্নার প্লেটিং করবেন এবং কিভাবে তারা তাদের রান্না নিয়ে তৈরি ব্যবসাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন। সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর টপ 50-তে যারা পৌঁছেছেন তারা নিঃসন্দেহে সকলেই রান্নায় পারদর্শী, সেটা আমরা সবাই জানি। তাদের প্রত্যেকের রান্না আমি নিজে চেখে দেখেছি।
কোথায়? তাদের প্রত্যেকের রান্নার ভিডিও শুট করা হয়েছে, যা আপনারা দেখতে পারবেন সানরাইজ পিওরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমি তো আর ওয়েট করতেই পারছি, আপনারাও দেখে নিন সেই সমস্ত ভিডিও। চলুন এবারে তাহলে আলাপ করে নেওয়া যাক আজকের আমাদের প্রথম মেন্টরের সঙ্গে। সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এ আমি আমার সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের প্রথম মেন্টর ইন্দ্রজিৎ লাহিড়ীকে ফ্রম ফুডকা। তিনি একাধারে একজন অভিনেতা, একজন ফুড ব্লগার। হ্যালো, কেমন আছো? ওয়েলকাম টু দ্য শো। আমি খুব ভালো আছি এবং তোমাকে এখানে পেয়ে আমি ভীষণ খুশি হলাম, এবং তোমার কেমন লাগছে সেটাই সবার প্রথমে জিজ্ঞেস করতে চাই। দারুণ লাগছে, সব সময় না ইন্টারঅ্যাক্ট করতে পারলে আমাদের খুব ভালো লাগে। আর আজকের অন্নপূর্ণা এমন একটা শো যেখানে উই আর অ্যাসিস্টিং দেম ইন গেটিং সামওয়্যার, সেইটা খুব দরকার, খুব ভালো লাগছে। আজকের যে ট্রেনিং সেশনটা হবে, এই ট্রেনিং সেশনের বিষয়বস্তুটা নিয়ে তোমার কাছ থেকে কিছু কথা জানতে চাইবো। টেকনিক্যালি ট্রেনিং সেশনের বিষয়বস্তুটা হচ্ছে লিভারেজিং সোশ্যাল মিডিয়া ফর ফুড এন্টারপ্রেনিউরস। মানে সহজ কথায় যারা খাবার নিয়ে কিছু নিজের মতো করে শুরু করতে চান, তারা সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহার করতে পারে, সাধারণ ভাষায়, সহজ ভাষায় সেটাকে নিয়ে আমরা একটা কথা বলার, আলোচনা করার, জানার বা শোনার চেষ্টা করব। একদমই তাই। এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললে, আমরা সবাই দেখেছি যে তুমি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ। তো তোমার কি মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া মানে একটা মাধ্যম হিসেবে কতটা ইম্পর্টেন্ট? দেখো, সোশ্যাল মিডিয়া এমন একটা অস্ত্র বা এমন একটা মাধ্যম যেটা আমাদের ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা নিয়ে আমরা লিটারালি পৃথিবী জয় করতে পারি। এখন কে কিভাবে ব্যবহার করছি সেটা তো আমাদের নিজেদের ওপর। আজকে ট্রেনিং সেশনে কি এই সোশ্যাল মিডিয়া কতটা ইম্পর্টেন্ট, আমাদের যারা প্রতিযোগীরা রয়েছে তাদেরকেও কি সেই টিপসটা তুমি দিতে চলেছো? আমি চেষ্টা করব যাতে তারা কিভাবে নিজেদের সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে পারেন, যাতে একটা নিজস্ব ব্র্যান্ড বিল্ডিং হয়, সেইটার ব্যাপারে কথা বলার জন্য। সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এই যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সানরাইজ নারীদের জন্য, তো এটা কতটা ইম্পর্টেন্ট এবং এটাকে কিভাবে ইউটিলাইজ করবে নারীরা, এই বিষয়ে তুমি কি মন্তব্য রাখতে চাইবে? আমার বরাবর মনে হয় না যে কোনো প্ল্যাটফর্ম প্রত্যেকের পক্ষে খুব দরকারি, এবং মহিলাদের বরাবরই কোনো আলাদা প্ল্যাটফর্মের দরকার ছিল না। মানে তারা সবসময়ই আমাদের থেকে এগিয়েই ছিলেন, কিন্তু যখন একটা প্ল্যাটফর্ম এসে গেছে তখন সেটাকে ভীষণ ভালোভাবে নিজের পজিশনিংটাকে স্ট্রং করার জন্য ব্যবহার করা যায়। আমাদের সেরা 50 জনকে বেছে নিয়েছি সামনেই গ্র্যান্ড ফিনালে, তো তুমি আমাদের যারা কন্টেস্টেন্টসরা রয়েছে তাদের জন্য কি বলতে চাইবে, কি অ্যাডভাইস দিতে চাইবে তাদেরকে? একদম ফাইনাল দিনে না আপনারা নিজেরা যেরকম জাস্ট সেরকম থাকুন। যারা জাজ, জুরি যারা আছেন তারা জানেন কোনটা সাজানো, কোনটা আসল। নিজের মতো থাকুন, বাকি দেখা যাবে। সানরাইজ কিভাবে উইমেন এম্পাওয়ারমেন্টে হেল্প করছে বলে তোমার মনে হয়? প্রত্যেক মানুষের জীবনে না একটা নতুন সূর্য ওঠা দরকার। সানরাইজ আমাদের সেই কাজটা করছে, একটা নতুন প্ল্যাটফর্ম দিয়ে নতুনভাবে জীবনটাকে দেখার, পৃথিবীটাকে দেখার বা নিজের প্রতিভাটাকে দেখানোর জন্য সাহায্য করছে এইভাবে। আজকে অনেক আড্ডা হবে ইন্দ্রজিৎদা, তোমার থেকেও আমিও কিন্তু অনেক কিছু শিখতে চলেছি। তাহলে শুরু করা যাক আজকের প্রথম ট্রেনিং সেশন। আমিও কিন্তু থাকবো ইন্দ্রজিৎদা এই ট্রেনিং সেশনে, এবং আমিও কিন্তু তোমার থেকে অনেক কিছু শিখে নেব। ডান, দেখা হচ্ছে। একটা কথা বলুন, আপনাদের এখানে এতজন যারা আছেন সানরাইজ আজকের অন্নপূর্ণা, আপনাদের কজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে? সোশ্যাল মিডিয়া বস্তুটা কি? এটা খায় না মাথায় মাখে, মানে দরকার আছে না দরকার নেই? আজকের আমাদের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে ফুড এন্টারপ্রেনিউররা, আপনারা যারা খাবার নিয়ে কাজ করে এতদূর এসে গেছেন, তারা কিভাবে আরেকটু ভালোভাবে ব্যবহার করতে পারেন। প্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়া খাবারের ব্যবসায় কেন ইউজ করব। তারপরে হচ্ছে ব্র্যান্ড প্রেজেন্স। মানে ধরুন আপনাদের অনেকেই আমাকে একটি চ্যানেলে দেখেছেন ফুডকা বলে, মানে ফুডকাটা আজকের দিনে ইন্দ্রজিৎ লাহিড়ী তার সঙ্গে সঙ্গে একটা সেপারেট ব্র্যান্ড হয়ে উঠেছে। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড ব্র্যান্ড প্রেজেন্স। কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজিস, মানে আমরা অনেক সময় করি কি, সকালবেলা উঠে একটা ছবি তুলে পোস্ট করে দিই, আজকে আমার মন ভালো নেই বা মন ভালো আছে বা আজকে এটা রাঁধলাম। সেটাকে আরেকটু উন্নত কিভাবে করা যায়? ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শব্দটা আজকের দিনে আমরা পছন্দ করি, খুব বেশি পছন্দ করি, অপছন্দ করি, যাই করি, শুনেছি। তাদের সঙ্গে কিভাবে কাজ করা যায়? পেড অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়ায় দেবার পরে কি হচ্ছে সেটা আমরা কিভাবে দেখতে পারি? মানে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেবোটা কেন? ধরুন আমার কাছে 100 টাকা আছে,
প্রশ্নটা হচ্ছে আমি এই 100 টাকাটা দিয়ে খবরের কাগজে অ্যাড দেবো, নাকি কোনো ম্যাগাজিনে দেবো, নাকি সোশ্যাল মিডিয়ায় দেবো, নাকি লোককে খাওয়াবো, কি করব আর কেন করব। নেক্সট ইজ, যদি কোনো এক্সটার্নাল হেল্প লাগে, সব কিছু করার পরেও আপনার মনে হলো যে কোনো একটি এজেন্সি বা কোনো প্রফেশনালের হেল্প লাগবে, তাদেরকে কি কি পয়েন্টার দেখে আপনি নিজের জন্য এমপ্লয় করতে পারেন, এবং কিছু কেস স্টাডিজ যারা সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে আজকে একটা অন্য উচ্চতায় পৌঁছে গেছেন। শাহরুখ খান একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি এমন একটা ব্র্যান্ডের জন্য কাজ করছি যার নাম শাহরুখ খান। ফলে আপনাদের যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের কিন্তু আপনাদের সঙ্গে কোনো শত্রুতা নেই, তারা আপনার ওই ইমেজটার এগেনস্টে লড়ছেন, ইমেজটার এগেনস্টে নেগেটিভিটি করছেন। আপনারা একটা ম্যাসিভ বড় প্ল্যাটফর্মে বসে আছেন, সানরাইজ আজকের অন্নপূর্ণা। এই প্ল্যাটফর্মটা সবাই পান না। এই প্ল্যাটফর্মে আসার জন্য আপনাকে কোনো না কোনো একটা মিডিয়া জীবনে ইউজ করতে হয়েছে, কোথাও একটা নাম দিতে হয়েছে, কোথাও একটা হোয়াটসঅ্যাপ করতে হয়েছে, কোথাও একটা কিছু আপলোড করতে হয়েছে, কিছু একটা তো করতে হয়েছে। এই প্ল্যাটফর্মটা কোথায় করব, কিভাবে করব, এইটা জানাটা ভীষণ রকম দরকার। কেউ চাইছেন অথেন্টিক ফুড আমি খাবো, তো আমি চাইছি কিছু ইনোভেটিভ ওয়েতে একটু অন্যরকম কিছু বানাবো, দেন তখন তো একটা কনফ্লিক্ট। দুটো অপশন হতে পারে, এক তো হচ্ছে তিনি টাকা দিয়ে খাবারটা কিনে খাচ্ছেন, তার বুদ্ধির খাবার তাকে খাওয়াতে হবে, না হলে তিনি কিনে খাবেন না, এটা হচ্ছে প্রথম কথা। এবার আপনার তাকে খাওয়াতে ইচ্ছে হলো, মূল ইচ্ছে থেকেই তো আপনার এই কাজটা এসছেন, তাকে খানিকটা কমপ্লিমেন্টারি পাঠিয়ে দিন। ফর এক্সাম্পল আপনি কোনো পোস্ট দিলেন, সেখানে আমি আমার অ্যাডটা দিয়ে দিলাম, তো এটা কি এথিক্যাল? আনএথিক্যালের কি আছে? আপনি আপনার প্রোডাক্টটা জানাচ্ছেন। ধরুন আমি এতক্ষণ ধরে চেঁচাচ্ছি পিঠে খাবো পিঠে খাবো পিঠে খাবো, কেউ যদি এর মধ্যে গিয়ে ওই পোস্টে নিজের ছবি লাগিয়ে দেন, দ্যাট ইজ রিয়েল টাইম এনগেজমেন্ট। এবং সেটাই আমার যদি খুব আপত্তি থাকে আমি কি করবো, সেটাকে ব্লক করে দেবো, ডিলিট করে দেবো। কিন্তু খারাপ ভাবার তো কোনো কারণ নেই। আপনি একটা কাজে নেমেছেন, সেটাতে অ্যাগ্রেসিভ ওয়েতে সোজা কথায় এগোতে হবে। আমি প্রত্যেক দিনের রান্না কিন্তু আমি নিজেই করি, এবং ওই রান্না যখন করি তখনই আমি ওই শর্ট ভিডিওগুলো করতে থাকি। ফলোয়ার্স খুব বেশি নয়, ওই 100 কাছাকাছি মতো ফলোয়ার্স এসেছে। এবং আমি যখন জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকে শর্ট ভিডিও আপলোড করে মানুষের কাছে আরও বেশি তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং আরেকটু জানতে পারি যে লেন্দি ভিডিও মানুষ খুব কম দেখে, কিন্তু নানা কারণে কাজের জন্য আপলোড করতে পারি না। তো আমার আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো যে আমি ইউটিউবে এবং ফেসবুকে মানে কিভাবে আমি আরও বেশি করে ফলোয়ার্স বাড়াতে পারি, এবং কিভাবে আমি সুযোগ পেতে পারি এই দুটো প্ল্যাটফর্মকে ইউজ করে। আপনার চ্যানেলের নামটা যদি একটু বলেন। আমার রান্না চ্যানেলের নাম হলো রান্না বা টি, রান্না BA বা একটু স্পেস দিয়ে TEA, মানে রান্না বা টি। আপনি প্রথম 40 সেকেন্ডের মধ্যে না আপনার নাম বললেন না আপনার চ্যানেলের নাম বললেন। ফলে শেমলেস মার্কেটিং যদি না করেন এবং আপনার বাচ্চা আপনি ভালো বলবেন না, পাশের বাড়ির লোক এসে ভালো বলে যাবেন, এইটা সবসময় চেষ্টা করুন নিজের একটা শেমলেস মার্কেটিং করতে, হুইচ ইজ অ্যাবসলিউটলি এথিক্যাল। আপনার টার্গেট হওয়া উচিত সন্ধ্যাবেলা বেরোনোর আগে একটু সাবস্ক্রাইব করে দেন ভাই, করে বেরোনো। সে আপনার উপর রাগ করতে পারে, কিন্তু সাবস্ক্রাইব করলে কারুকে 5 টাকাও দিতে হয় না। এইটা হচ্ছে উত্তর। থ্যাংক ইউ। ফুডকা আমাদেরকে যে আইডিয়াসগুলো দিয়েছেন, যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আজকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু যে আমি রান্না করতে পারলাম, রান্নাঘরে রান্না করলাম, সার্ভ করলাম, সেটা নয়, আমাকে সেই রান্নাটা কিন্তু সোশ্যাল মিডিয়া লোকজনের কাছেও পৌঁছে দিতে হবে। প্রথম সেশনে আমরা জানতে পারলাম কি করে সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের রান্নাকে আরও ফলো আপ করাতে পারি, বা রান্নাকে কিভাবে আরও প্রচার করতে পারি। সত্যি এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে দারুণ অস্ত্র রান্নাকে প্রচার করার জন্য, কিন্তু সেটা কিভাবে করতে হবে তার অনেক টেকনিক্স আছে। তো সেই টেকনিক্সগুলো আমরা কার কাছ থেকে শিখলাম? ফুডকার কাছ থেকে। ফুডকার মাধ্যমে জানতে পারলাম যে ইন্টারনেট দুনিয়াতে কিভাবে নিজের পরিচিতিকে মানে এগিয়ে নিয়ে যেতে হবে, আমার কাজকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। সত্যি ইন্দ্রজিৎ দা এত সুন্দর করে এত ডিটেলিংয়ে সবটা আমাদেরকে বোঝালেন, প্রত্যেকটা পার্টিসিপেন্টদের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও অনেক কিছু শিখলাম। সত্যি তো সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম যার সাহায্যে আমরা সহজেই আমাদের প্রতিভা আপনাদের কাছে তুলে ধরতে পারি, খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। এরপরে কি ভাবছেন? হোয়াট ইজ নেক্সট? এরপরে শুরু হবে আমাদের সেকেন্ড সেশন। সেখানে থাকবে একজন নতুন মেন্টর, এবং তিনি আমাদের পার্টিসিপেন্টদের সঙ্গে মানে টপ 50 পার্টিসিপেন্টদের সঙ্গে আলোচনা করবেন একটি নতুন বিষয় নিয়ে।
আমরা দুজন বন্ধু হোটেলে চাকরি করতাম, দুজনেই শেফ ছিলাম, দুজনে বেরিয়ে নিজের রেস্টুরেন্ট শুরু করি। 1 বছর পরে সেই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়, কারণ সেই সময় খালি আমরা খাবার বানাতেই জানতাম, আর কিছু জানতাম না। আপনি যেই কাজটা যখন করতে যাবেন, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। যেই কুইজিনের খাবার সেই কুইজিন রিলেটেড জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করলে বা প্রেজেন্টেশন করলে জিনিসটার অথেন্টিসিটিটা বাড়ে।